আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আবু সাঈদ খুদরি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আবু সাঈদ খুদরি বলেন, আমরা মসজিদে নববীর মধ্যে এক জায়গায় বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি। দাজ্জাল কেমন হবে, কোথায় আসবে, কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছি কয়েকজন সাহাবী বসে। দাজ্জাল হলো শাররু গায়বিন আসাদ্দু ইউনতাজারু ফিল আরদি, জমিনের মানুষ যে সমস্ত ফিতনার অপেক্ষায় আছে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা, যেটা দুনিয়ায় আসবে। আশাররু গায়বিন ইউনতাজারু ফিল আরদি, জমিনের মানুষ যেই ফিতনার অপেক্ষা করতেছে, দুনিয়াতে যেই সমস্ত ফিতনা আসবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। তো এই দাজ্জাল নিয়ে আমরা আলোচনা করতেছি। এমন সময় নবীজি আমাদের কাছে আসলেন। আসার পর নবীজি আমাদের কথাগুলো শুনলেন। শোনার পর আল্লাহ নবী বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস সম্পর্কে সংবাদ দিব না যেই জিনিসের ভয়াবহতা দাজ্জালের চাইতেও বেশি? বলেন নাউযুবিল্লাহ। বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা সম্পর্কে তোমাদেরকে জানাই। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী অবশ্যই আপনি আমাদেরকে জানায়া দেন। নবীজি বললেন, ওয়া হুয়া শিরকুল খফিয়্যু, সেই জিনিসটার নাম হলো শিরকে খফি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা হুয়া শিরকুল খফি, আল্লাহর নবী শিরকে খফি জিনিসটা কি? নবীজি একটা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। নবী বললেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়াজিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। আল্লাহর নবী বললেন, মনে করো কোনো একজন ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়ার জন্য দাঁড়াইলো। একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য দাঁড়াইলো, 2টা রাকাত নামাজ সে আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইলো। ফায়াজিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল, 2 রাকাত নামাজ পড়বে, দাঁড়াইলো। দাঁড়ানোর পর 2টা রাকাত নামাজ পড়বে। সে লক্ষ্য করে দেখলো পিছন থেকে কোনো এক ব্যক্তি আমারে দেখতেছে। লিমা ইয়ারা মিন নাজরি রাজুল, এক ব্যক্তি আমাকে দেখতেছে, এই জন্য ফায়াজিদু সালাতাহু, 2 রাকাত নামাজের জায়গায় নামাজটা 4 রাকাত পড়লো। তার নিয়ত ছিল কয় রাকাতের? সেই 2 রাকাত শেষ করে আরো 2 রাকাত নামাজ পড়ে নিল। কেন? লিমা ইয়ারা মিন নাজরি রাজুল, এক ব্যক্তি আমারে দেখতেছে, আমার ওস্তাদ দেখতেছে, শ্বশুর দেখতেছে, বাবা দেখতেছে, অথবা কেউ আমাকে দেখতেছে, এই জন্য আমি 2টা রাকাত নামাজ বাড়ায়া পড়লাম। আল্লাহর নবী বলেন, ফাকান্নাহু আশরাকা বিল্লাহ, কেমন যেন সে 2টা রাকাত নামাজ নিজের জন্য পড়লো, আল্লাহর জন্য পড়লো, আর 2টা রাকাত নামাজ ওই ব্যক্তিকে খুশি করার জন্য পড়লো। এটা কেমন যেন সেই ব্যক্তি আল্লাহর সাথে বান্দারে শরীক করলো। এই জন্য নবী বললেন, অন্যকে লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চাইতেও মারাত্মক। কারণ দাজ্জালের ফিতনার সময় মানুষ প্রস্তুত থাকতে পারবে, আমার ঈমান ঠিক রাখার সংগ্রামের জন্য সচেতন থাকতে পারবে, কিন্তু লোক দেখানো ইবাদত এতটা মারাত্মক, কখন কার কাজের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই ব্যাপারটা বান্দা নিজে টের পর্যন্ত পাবে না। এই জন্য আমি আপনি সমস্ত ইবাদত করব একমাত্র কার জন্য? আল্লাহ আমাদের সবার অন্তরটারে রিয়া মুক্ত অন্তর বানায়া দেন, বলেন আমিন। লোক দেখানো ইবাদত করা বড় মারাত্মক অন্যায়। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের বর্ণনা, 2382 নম্বর হাদিসের বর্ণনা। আন সুফাইয়িনিল আসবাহি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু قال, একজন তাবেঈ নাম হলো সুফাই আল আসবাহি, তার নাম তিরমিজি শরীফে 2 জায়গায় আসছে। তিনি বলেন, ইন্নী দাখালতুল মাদিনা, আমি একদিন মসজিদে নববীতে গেলাম। ফাইযা আনা বিনাসিন ক্বাদ জামাআ আলাইহি রিজালুন কাসীরা, আমি একজন মানুষের সামনে আসলাম, আসার পর দেখি এই লোকটাকে বহু মানুষ ঘিরে বসে আছে। একজন লোক বসা, তার চারপাশে অসংখ্য মানুষ বসে আছে।
ফাসালতুন নাস, আমি মানুষকে প্রশ্ন করলাম, মান হাযা, এই ব্যক্তিকে। মানুষ তার চারপাশে এমন ভিড় জমায়া কেন বৈশা রয়েছে? ফাকালু, লোকজন আমাকে জবাব দিয়ে বললেন, হুয়া আবু হুরায়রা ইউহাদ্দিসুন নাস। আরে আপনি তারে চেনেন না? এই লোকটা হলো আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা। তিনি মানুষদেরকে আল্লাহর নবীর হাদিস বর্ণনা করে শোনাইতেছে। তাবেঈ, তিনি তো সাহাবী না। তিনি মসজিদে নববীতে যায়, দেখেন আবু হুরায়রা অনেক মানুষকে নিয়ে হাদিস শোনাইতেছে। তো তিনি জিজ্ঞাসা করেন, ইনি কে? মানুষ এত ভিড় জমায় বসে রয়েছে কেন? কয় তারা চেনেন না? হুয়া আবু হুরায়রা ইউহাদ্দিসুন নাস, মানুষকে হাদিস বর্ণনা করে শোনায়। তিনি বলেন, ফান্তাজারতু, আমি একটু অপেক্ষা করলাম, হাত্তা খলা ওয়া সাকাতা, সব মানুষ তার পাশ থেকে চলে গেল, তার হাদিস বর্ণনা করা শেষ হইল। যখন মানুষ আশপাশ থেকে চলে গেল, ফা দানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছে আসলাম। ওয়া কাআতু বাইনা ইয়াদাইহি, আমি তার সামনে বসলাম। ওয়া সাল্লামতু আলাইহি, আমি আবু হুরায়রাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললাম, হাদিসনি বিহাদিসিন সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাহিমতাহু ওয়া আকালতাহু। আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস বর্ণনা করে শোনান যে হাদিসটা আপনি আল্লাহ নবীর কাছ থেকে শুনছেন, জানছেন, মানছেন, আমল করছেন, নিজে কানে হাদিসটা শুনছেন, এমন একটা হাদিস আপনি আমারে শোনান। আবু হুরায়রা বললেন, ওয়াল্লাহি আফআলু, অবশ্যই আমি তোমারে হাদিসটা বর্ণনা করে শোনাবো। আমি তোমারে হাদিসটা শোনাই। আমি আল্লাহর কসম, যে হাদিস আমি নবীজির মুখ থেকে নিজ কানে এই ঘরের মধ্যে বসে শুনছি, সেই হাদিস হলো লম্বা হাদিস। আমি শুধু মেন জায়গাটা আপনাদেরকে শোনাই। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমারে বলেছেন, আউয়ালু মান ইয়াদউ বিহি সালাসা, কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে তিনজন ব্যক্তিকে সবার আগে ডাক দিবেন হিসাব কিতাব নেওয়ার জন্য। বলেন কয়জন ব্যক্তিকে? তিনজন ব্যক্তিকে আল্লাহ সবার আগে ডাক দিবেন। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজিলু বাইনা ইবাদিহি লিয়াকযিয়া বাইনাহুম, পৃথিবীর সমস্ত মানুষ যখন একটা মাঠের মধ্যে থাকবে, আল্লাহ তাদের কাছে আসবেন। আসার পর ফায়াদউ বিহি, ফাআউয়ালু মান ইয়াদউ বিহি সালাসা, তিনজন ব্যক্তিকে ডাক দিবেন। আমি আল্লাহ তোমারে রাখি নাই, এত টাকা পয়সা গুলো দিয়ে তুমি কি করছো? লোকটা জবাব দিয়ে বলবে, কদ কুনতু আত্তাসিলু বিহির রাহিমা, আল্লাহ আমি আমার আত্মীয়দেরকে দান করেছি, বিভিন্ন মাহফিলে দান করছি, মসজিদে দান করছি, মাদ্রাসায় দান করছি, এতিম গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াইছি। আল্লাহ বলবেন, কেন এই কাজগুলো করেছো? সেও একই উত্তর দিয়া বলবে, লিওয়াজহিকাল কারীম, আল্লাহ আপনার জন্য আমি কাজগুলো করেছি। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যাবাদী। ফেরেশতারাও বলবেন মিথ্যাবাদী। মানুষ যেন তোমাকে বলে, লিউকাল লাকা রাজুলুন জাওয়াদুন বারুন রশিদুন কারীম, মানুষ যেন তোমাকে দানশীল মনে করে, দানবীর মনে করে। এই জন্য মানুষের সামনে গিয়ে দান করতা, আল্লাহরে খুশি করার জন্য দান করো নাই। শোনো, দুনিয়ার সব তোমরা পাইছো, আমি আল্লাহর জন্য ইবাদত গুলা করো নাই। এরপরে আল্লাহ নবী বলেন, ইয়া আবা হুরায়রা, শোনো, উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এই তিন ব্যক্তির পাও দুইটাকে উপরের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহ এই তিনজন ব্যক্তিরে সবার আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, তাদের আমল ভালো, সব ভালো, জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, সব জায়গায় দান করছে, মানুষদেরকে দ্বীনের কথা বলছে, সব ঠিকঠাক, কিন্তু কাজগুলো আল্লাহর জন্য ছিল না। দুনিয়ার টাকা পয়সা কামানোর জন্য বয়ান করছে, কন্টাক্ট করে বয়ান করছে, টাকার উদ্দেশ্যে বয়ান করছে, শহীদ হয়েছে সুনামের জন্য, দান করছে সম্মানের জন্য। এই কাজগুলো অবশ্যই ভালো, কিন্তু তার নিয়ত ছিল খারাপ, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য কাজগুলো করছে। আল্লাহ বলেন, ফাকাদ কিলা লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে যা চাইছো সব পাইছো, আমি আল্লাহ কোনো পুরস্কার দিব না। তিন ব্যক্তির পা দুইটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এই তিন ব্যক্তির আল্লাহ সবার আগে জাহান্নামে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, জাহান্নাম কতটা গভীর,
ইন্নাস সখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নাম, বিশাল বড় একটা পাথর যদি জাহান্নামের কিনারা থেকে ফেলে দেওয়া হয়, ফাতাহুই ফিহা ৭০ আমা, ৭০ বছর পাথরটা নিচে যাবে, ওমা তুফজি ইলা করারিহা, ৭০ বছর পরেও পাথরটা নিচ পর্যন্ত পৌঁছতে পারবে না, এত গভীর। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, ইস্তাইযু বিল্লাহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও, ফাইন্না ক্বারাহা আমিক, জাহান্নামের গভীরতা অনেক বেশি, ওয়াইন্না আযাবাহা শাদীদ, জাহান্নামের আযাব অনেক কঠিন, ওয়াইন্না মাকামিআহা মিন হাদীদ, জাহান্নামের হাতুড়িগুলো হবে লোহার, এই গরম আগুনে লোহার হাতুড়ি গরম করে পিটানো হবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে সাহাবায়ে কেরামদের বাতলানো পথ পদ্ধতি অনুযায়ী জীবন কাটাবার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম, অন্তরের রোগ 12টার মধ্যে 2টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বললাম। 1 নম্বর নেফাক, 2 নম্বর রিয়া। লোক দেখানো ইবাদত করা যাবে না। আমি যদি 12টা বলতে থাকি, অল্প অল্প করে কথা বললেও শেষ। রোগ 12টা আপনারা শুনছেন, এই রোগের জন্য আমি আপনি করণীয় কি করতে পারি, আমি 2টা হাদিস থেকে আমরা কিছু করণীয় শুনবো। রোগগুলো থেকে বাঁচবো আর কিছু করণীয়, কিছু ঔষধ নিয়ে নিব। এই কাজগুলো যেমন করব, ঔষধগুলো মাঝে মধ্যে খাবো, আমলে বাস্তবায়ন করব। আমাদের অন্তরকে গুনাহ থেকে পুত পবিত্র করতে পারেন কে? কথা কন কে? 2টা হাদিস থেকে কিছু ওষুধ দিব আপনাদেরকে, 2টা ফার্মেসি থেকে কিছু ওষুধ দিব। ওষুধ রোগ হইলে যেমন খান, আত্মার রোগের জন্য এই আমলগুলা মাঝে মধ্যে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো, আল্লাহ এই কথাগুলোর উপরে যেন আল্লাহ সবার আগে আমারে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। অল্প সময় বাকি আছে, 20 মিনিট সময় আছে। 2টা হাদিস আপনাদের সামনে শোনাই, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন বললেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। সাহাবী, তোমরা তো অনেকে আছো, আমার কাছ থেকে এই কথাগুলো কে গ্রহণ করবে, করার পরে নিজে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউকে শিক্ষা দিবে যিনি কথাগুলোর উপর আমল করবে, এমন কেউ আছো? ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার কথাগুলো নিব, আপনার কাছ থেকে নিয়ে নিজে আমল করব এবং এমন ব্যক্তিকে শিক্ষা দিব যিনি আমলগুলা করবেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। আল্লাহর নবী সাথে সাথে আবু হুরায়রার হাতটা ধরলেন, ধরার পর গুনে গুনে 5টা নসিহত করলেন। বলেন কয়টা নসিহত? আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। আল্লাহর নবী আমার হাত ধরলেন, ধইরা গুইনা অর্থাৎ 1 2 3 4 5 এমন গুনে গুনে 5টা নসিহত আমাকে করলেন। 1 নম্বর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি দুনিয়াতে হারাম কাজ থেকে বেঁচে থাকবা, তুমি দুনিয়াতে হারাম কাজ থেকে বেঁচে থাকবা। তাকুন আবাদান নাস, দুনিয়ার সবচাইতে বুজুর্গ ব্যক্তি আল্লাহ তোমারে বানাইয়া দিবে। এই জন্য 1 নম্বর কথা, আমি আপনি হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের হালাল অর্থের মধ্যে এই পরিমাণ বরকত দেন যেন হারামের দিকে যাওয়ার দরকার না পড়ে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 2 নম্বর কথা, আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী বললেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার রিজেকে যতটুকুই রিজেক রেখেছেন, আল্লাহর দেওয়া রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা। আল্লাহ তোমার রিজেকে যা রাখছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, পেরেশানি করবা না, টেনশন করবা না। তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে স্বনির্ভর ব্যক্তি, সবচাইতে সুখী মানুষ তুমি হয়ে যাইবা।
ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইবা। দেখবেন যে দুনিয়ার পিছনে যত বেশি দৌড়ায়, যার টাকা যত বেশি তার টাকা তত বেশি লাগে। কোটি কোটি টাকার মালিক, ঋণের কোনো শেষ নাই। যেই ব্যক্তি রিকশা চালায় তার কোনো ঋণ নাই, খুব কম, থাকলেও খুব কম। বিপদে পড়ছে ঋণ করা লাগছে। এই জন্য আল্লাহ আমাদের কিসমতে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন কনাআতের জিন্দেগি আমাদের দান করেন, বলেন আমিন। এটা মনে রাখেন, দুনিয়া হলো আমার আপনার ছায়ার মতো। আপনি পিছনে ছায়া, আপনি ঘুইরা যদি ছায়ার দিকে হাঁটা শুরু করেন, আপনি যত ছায়ার দিকে যাইবেন ছায়া আপনার কাছ থেকে তত দূরে যাবে। আপনি ছায়ারে কোনোদিন ধরতে পারবেন না। আপনি ছায়ারে লাথি মাইরা নিজের মতন হাঁটতে থাকবেন, ছায়া দেখবেন আপনার পিছনে পিছনে আসতেছে, দুনিয়াও আপনার পিছনে পিছনে যাবে। এই জন্য বাস্তব কথা এটা। দুনিয়ার থেকে মুখ ফিরায় আপনার আপন গতিতে চলবেন বরকত দেওয়ার মালিককে। তাহলে 1 নম্বর কথা, হারাম থেকে বেঁচে থাকবা। 2 নম্বর, যতটুকু আল্লাহ তোমার রিজিক দিয়েছেন রিজিক নিয়ে সন্তুষ্ট থাকবা। 3 নম্বর কথা, নবীজিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি কোনদিন তোমার প্রতিবেশীর মনে কষ্ট দিবা না। তোমার পাড়া প্রতিবেশী যিনি আছেন, বাড়ির ঘরের পাশের ব্যক্তি যিনি আছেন, তার মনে কোনোদিন কষ্ট দিবা না। তাকুন মুমিনা, তাহলে তুমি একজন মুমিন ব্যক্তি হতে পারবা। মুমিন ব্যক্তি হইবেন, প্রতিবেশীর কষ্ট দিয়েন না। আমাদের সমাজের টেন্ডেন্সি হয়েছে এমন, দূর দূরান্তের মানুষের লগে খুব ভালো সম্পর্ক, আর এক গ্রামের মানুষের সাথে খুব সুন্দর সম্পর্ক, বাড়ির পাশে যেই লোক এর সাথে কারো সম্পর্কই ভালো না। অধিকাংশ মানুষ তার প্রতিবেশীর লগে একটা দ্বন্দ্ব ঝগড়া আছেই, দ্বন্দ্ব একটা আছেই, সম্পর্ক সুবিধার না, আছে না নাই? অথচ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতেই যাবে না, বলেন নাউজুবিল্লাহ। মুসলিমের বর্ণনা, নবী বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হবে না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। 3বার নবীজি কসম খাইলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তি কে? আমরা তার পরিচয়টা জানতে চাই। নবী বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হবে না, বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন থাকবেন। প্রতিবেশীর হক অনেক মারাত্মক জিনিস। একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুস্তাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বর্ণনা করেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো একজন প্রতিবেশীর আরেকজন প্রতিবেশীর উপর কি কি অধিকার আছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানেন, আমাদের জানা নাই এক প্রতিবেশীর আরেক প্রতিবেশীর উপর কি হক আছে। নবী বললেন, শোনো, একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর 13টা হক আছে। কয়টা হক? 1, ইনস্তাআনা বিকা আনতাহু, তোমার প্রতিবেশী যখন তোমার কাছে পরামর্শ চাবে, সহযোগিতা চাইবে, তুমি তাকে সহযোগিতা এবং পরামর্শ দিবা। তার বাড়িতে মেহমান আসছে, ভালো প্লেট নাই, আপনার কাছে 2-4টা প্লেট চাইলো, দ্বিধাদ্বন্দ্ব করেন না, সাথে সাথে তাকে সহযোগিতাটুকু করবেন। বাড়িতে কোনো একটা জিনিস চাইছে, আপনারা দেন না, কয় না না এই জিনিস আমগো বাড়ি নাই, জিনিস আছে তারপরেও দেয় না, এমন লোক আছে না নাই? এটা করবেন না। ইনস্তাআনা বিকা আনতাহু, ছোট্টখাট্ট বিষয়ে সহযোগিতা চাইলে সহযোগিতা করবা। 2 নম্বর, ওয়াইন ইস্তাকরাজাকা আকরাস্তাহু, তোমার কাছে যদি সুদমুক্ত ঋণ চায় তুমি তারে সুদমুক্ত ঋণ দিবা। আপনাদের আমাদের এলাকার পরিবেশ এমন হয়েছে, এখন সুদের ঋণ ছাড়া খালি ঋণ কেউ দেয় না, কাউকে নিলে সুদে নেন, না ছাড়া বাদ দেন। এই জন্য সুদ বিষয়ে বক্তারা বয়ানও করে না। আমার সুদ বিষয়ে 1.5 ঘন্টার মতো একটা বয়ান আছে, শুধু সুদের উপরে। সুদ কতটা মারাত্মক, সুদ তো সমাজকে ধ্বংস করে দিতেছে, যারা বড় বড় হইতেছে, যারা গরিব আরো মরতেছে। আল্লাহ আমাদের মানুষকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আপনাদের এই বক্তাদেরকে সুন্দর বিষয়ভিত্তিক দিয়ে দেন, খুব ভালো লাগছে। আগামী থেকে কোন বক্তার নামে দিয়ে দিবেন সুদের ভয়াবহতা, সুদ নিয়ে যেন সমাজে কথা বলে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর, সহযোগিতা চাইলে সহযোগিতা দিবা। 2 নম্বর, ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা। 3 নম্বর, ওয়াইন ইফতাকারা উত্তা আলাইহি,
লোকটা যদি হঠাৎ গরিব হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা। বাজারে একটা দোকান ছিল, আগুন লাগা সব শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, নবী বললেন উত্তা আলাই, তুমি তার পাশে দাঁড়াইবা। অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়াইবা। প্রতিবেশী হঠাৎ গরিব হয়ে গেলে পাশে দাঁড়াইবা। 4 নম্বর ওয়াইজা মারিজা ইত্তাবাতা উত্তাহু, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয় হাসপাতাল পর্যন্ত তারে দেখতে যাইবা। অনেকেই বলে এখন তো হাসপাতালে আছে, বাড়িতে আসলে পরে দেখতে যাব। এটা করবেন না, সে যেখানে আছে চাইবেন তারে সেখানে গিয়েই দেখার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 5 নম্বর নবী বললেন ওয়াইজা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী যখন মারা যাবে কবরস্থান পর্যন্ত গিয়া তারে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইত্তাবাতা জানাজাতা, জানাজাতা মানে কি? তুমি জানাজা পড়ছো, তার লাশের সাথে তুমি যাইবা, কবরে দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়াইজা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে যদি কোনো আনন্দের সংবাদ থাকে, আনন্দের সংবাদে তুমি খুশি হইবা, হিংসা করবা না। পাশের প্রতিবেশীর ছেলে সেনাবাহিনী চাকরি হয়েছে, লোকজন আইসে পোলাডারে দেখতে, আপনার ঘরে আইসা কইতেছে অমকের পোলাডার তো সেনাবাহিনীর চাকরি হইল, তো মুখটারে দেখবেন কালা কইরা বলে ওর পোলার সেনাবাহিনীর চাকরি হয়েছে, তো আমি কি করব? আছে না নাই? নবী বললেন হিংসা করো না, দোয়া করো, তোমার পরিবারেও চাইলে বরকত দিতে পারেন কে। 6 নম্বর গেল। 7 নম্বর ওয়াইজা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর উপরে যদি কোনো বিপদ আসে তুমি তার পাশে গিয়া পিঠে হাত রাখা তারে সান্ত্বনা দিবা। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা ফাতাহজিব আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাকা, তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়া লম্বা দেওয়াল তৈরি করবা না, তার বাড়ির বাতাস তুমি বন্ধ করবা না। ঝগড়া হয়েছে দেখবেন জানালাই খোলে না, জানালা একদম আটকায় দিছে, ওই বাড়ির লোকের চেহারাও দেখতে চায় না, এমন মানুষ আছে না নাই? নবী বললেন এটা করবা না। 9 নম্বর কথা ভালো করে শোনেন, নবী বললেন ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যদি তোমার বাড়ির জন্য ফল ফলাদি কেন, ফাহদিলা, অল্প পরিমাণের ফল হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাইবা। এই যে ফল নিয়ে প্রকাশ্যে ঢুকলেন, আশপাশের ছোট বাচ্চারা ফলগুলো দেখে কি দেখে না? নবী বললেন ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি ফল কিনলে তোমার প্রতিবেশীর বাড়িতে ফল একটু হাদিয়া দিও। নবী বলেন ওয়াইল্লাম তাফআল, যদি তুমি না পারো, গরিব মানুষ অল্প কিনছেন, আপনি দিবেন কোত্থেকে? নবী বললেন ফাদখিলহা সিররা, তাহলে ফলগুলা গোপনে বাড়িতে নিয়ে যাইবা, প্রকাশ্যে দেখায় নিবা না, গোপনে একটা ব্যাগের মধ্যে নিয়ে যাইবা, যাতে এর ভিতরে বাজার আছে, চাউল আছে না ফল আছে, মানুষ যেন জানতে না পারে। এর পরের কথাটা আরো মারাত্মক। আল্লাহর নবী বললেন শোনো, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদাকা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তানদেরকে যে ফল কাইটা দিবা, তোমার সন্তান যেন এই ফল নিয়া অন্য বাড়ির ছেলে সন্তানদের সামনে গিয়া না খায়। দেখবেন ছোট বাচ্চারে ফল কাইটা দিলেই লোকে দৌড় দিয়া বাড়ির বাইরে গিয়া অন্য মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় খায়। আছে না নাই? নবী বললেন ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তান ঘরে বসায় খাওয়াইবা, হাতে ফল দিলা, দৌড়াইয়া অন্য প্রতিবেশীর বাসার সামনে গিয়া ছেলে পেলেদের সামনে খাইলো, তো সন্তানরা দেখা তাদের মনে খাওয়ার আগ্রহ জাগবে। আমার একজন উম্মতের কাছে গিয়া বলবে বাবা অমকে তো ওর জন্য ফল আনছে, তুমিও আমারে ফল কিনা দাও, তখন আমার উম্মত ফল দিতে পারবে না গরিব হওয়ার কারণে, এতে করে আমার একজন উম্মত তার মনে কষ্ট পাবে। কেমন দয়ালু নবী আমি আপনি পাইছি, আমি আপনি তো নবীরে চিনলাম না, নবীর দরদ আমার উম্মতের জন্য, তার উম্মতের জন্য কেমন ছিল বুঝলাম না। তাই 9 নম্বর কথা নবী বললেন। 10 নম্বর কথা আমি বিস্তারিত বলতে পারলাম না, শুধু শিরোনাম বলে গেলাম। 10 নম্বর নবী বললেন ওয়ালা তুযিহি বিকুতারি কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তোমার বাড়িতে যখন সুগন্ধি জাতীয় কোনো খাবার পাকাইবা, একটা চামিচ খাবার হইলেও তোমার প্রতিবেশীতে দিবা, তোমার বাড়ির সুগন্ধি, খাবারের সুগন্ধি যেন তাদের অন্তরে কষ্ট না দেয়। বিরিয়ানি পাকাইলেন, পোলাও পাকাইলেন, গরুর গোশত পাকাইলেন, অল্প একটু তরকারি হইলেও আশপাশের বাড়িতে দিবেন, 2-4টা আলু বেশি দেন যাতে সবাই নিয়ে খাইতে পারেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো 10টা কথা। আর এক হাদিসে নবী বলেন ওয়াইজা খরাজতা সাল্লামতা আলাইহি, তুমি বের হইলে তোমার প্রতিবেশীরে সালাম দিবা, রাস্তায় দেখা হইলে দেখবেন সামনে প্রতিবেশী আসতেছে, ঝগড়া লাগছে, রাস্তা দিয়ে যাইতেছে, লোকে লোকে ডাইনে বামে কাইটা যায়, ওর চেহারা সামনেও পড়তে চায় না। আছে না নাই? 11 নম্বর ওয়াইজা দাআকা ইস্তাজাবতা,
তোমার প্রতিবেশী যদি তোমার দাওয়াত দেয় তুমি দাওয়াত কবুল করে তার বাড়িতে গিয়ে খানা খাইবা। দীর্ঘদিন ঝগড়া চলতেছে দুই পরিবারের মধ্যে, একটা ছেলের বিবাহ, তো ছেলের বাবা হিসাবে প্রতিবেশীর দাওয়াত দিতে আসছে, আমার একটা মাত্র পুত বিবাহ হবে, একটা মাত্র সন্তান বিবাহ হবে, তো তুমি একটু আইসো, আমাদের মন মালিন্য যা ছিল সব ভুলে যাও, আমার পোলার বিবাহতে তুমি থাকবা, পরিবার নিয়ে একটা বেলা খানা খাইতে আসবা। দাওয়াত দিছে খুব সুন্দর করে, রাজি হয়েছে, ঠিক আছে। দেখবেন বিবাহের আগের দিন বাড়ি ঘর তালা মাইরা অন্য এলাকায় চলে যায়, দাওয়াতে যায় না। অথচ আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি তো সে যেমন রাগ ভাঙ্গে আপনার দাওয়াত দিছে, আপনি যদি রাগটা ভাঙ্গে তার বাড়িতে যান, একটা বেলা খানা যদি খাইয়া আসেন, তার সমস্ত আত্মীয় আসলে যেমন খুশি হবে, আপনি প্রতিবেশী ওর বাড়িতে গেলে তার চাইতে বেশি খুশি হবে। এই জন্য 12 নম্বর কথা নবী বললেন, দাওয়াত দিলে কবুল করবা। 13 নম্বর কথা নবী বললেন, ওয়াইজা মাতা আহাদুম মিনহুম ফাসনা আলাহুম তুআমা, তোমার প্রতিবেশীর কোনো মানুষ যদি মারা যায়, ফাসনা আলাহুম তুআমা, তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা। ফাইন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম, কারণ তাদের পরিবারে এমন বিপদ আসছে, তারা এই বিপদে খাবার দাবারের কাছে যাইতে পারবে না, তারা না খেয়ে কষ্ট করবে। তোমার পাশের প্রতিবেশীর মানুষ যেন না খেয়ে কষ্ট না করে, এই জন্য তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা। বলেন সুবহানাল্লাহ। 13টা অধিকার প্রতিবেশী সম্পর্কে বললাম, বিস্তারিত বোঝানোর সুযোগ পাইলাম না। 13টা কথা নবী বললেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করার তৌফিক দেন, বলেন আমিন। ছিলাম আবু হুরায়রার হাদিস, 3 নম্বর হাত ধরে নবী বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আবু হুরায়রা মুমিন হইতে চাও, কোন প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না। 4 নম্বর কথা, আবু হুরায়রার হাত ধরে নবী 5টা নসিহত করছিলেন। 3 নম্বর কথা, 4 নম্বর নবী বললেন, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করেন না সেটা অন্যের জন্য পছন্দ করবেন। এই জিনিস বড় ভালো জিনিস। এটা দেখবেন একটা কাপড় পরতে পরতে পুরান হয়ে গেছে, এখন আর পরতে পারেন না, ভাই ঠিক আছে এটা আমি আর কি পরবো, অমুকরে দিয়ে দিস না। হাদিয়া দেওয়ার, আপনার যেই বিষয়ে আগ্রহী না, যেই বিষয়ে আপনার আগ্রহ নাই, সেই জিনিস অন্যকে হাদিয়া দিবেন না। আপনি অল্প দামের একটা নতুন জিনিস কিনা দেন, কিন্তু যেই জিনিস নিজের কাছে পরিত্যাজ্য সেটা অন্যকে হাদিয়া দিবেন না। এটাই নবী বললেন, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যেটা চাইবা সেটা অন্যরে দিবা, যেটা নিজে পারবা না, পছন্দ করবা না, সেটা অন্যকেও দিবা না। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর কথা, ভালো আছেন, 5 নম্বর কথা নবীজি বললেন, ওয়ালা তুকসিরি যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসলে মানুষের অন্তর মারা যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 5টা কথা আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী বললেন, এই 5টা বিষয়। তাহলে কি কি আপনাদেরকে বললাম, লম্বা একটা ফিহরিস্তির কথা শোনেন। শুরুতে আপনাদেরকে দেহের রোগ সম্পর্কে 20টা রোগের কথা বলছি, যে আমাদের দেহে 20টা রোগ হয়। 2 নম্বর অন্তরের 12টা রোগ বলছি। এই 32টা কথা। প্রতিবেশীর 13টা হকের কথা বললাম, 32 আর 13 এই 45টা কথা আপনাদের সামনে বললাম। আর মুনাফিকের 3টা আলামতের কথা বললাম। এই মোট 47টা কথা আপনাদের সামনে, 1 ঘন্টায় 47টা বিষয় আপনাদের সামনে বললাম। আল্লাহ এই কথাগুলোর উপর আমল করে আমাদের অন্তরের রোগগুলা পরিষ্কার করে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুস্থ অন্তর নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, বিনা হিসেবে যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। আল্লাহ সবার আগে আমাদের সবাইরে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।